প্রিয় দর্শক, হযরত ইউনূস নবী কিভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে ৪০ দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ও অলৌকিক ঘটনা জানব আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনূস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েতে কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও ছামূদ জাতিকে ধ্বংস করেছিলাম। তৎপর হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত রাসূল। তোমরা দেবদেবীর পূজা পরিহার করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কার্যক্রম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা অজ্ঞতার সাথে জবাব দিল, হে ইউনূস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তবুও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনো দিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমরা যে কথা বলছ তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, তবে এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। যদি তোমরা মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করো, নইলে অবশ্যই তোমাদের ওপর আল্লাহর গজব নাজিল হবে। গ্রামবাসী বললেন, আচ্ছা ইউনূস, তুমি যে কেবল গজবের কথা বলছ, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। ইউনূস আলাইহিস সালাম বললেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহর পক্ষ থেকে আসা ভীষণ কোনো বিপদ, যেমন ধরো প্রবল ভূমিকম্প, জল তুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের আযাব। ইউনূস আলাইহিস সালামের কথা শুনে অন্য এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনূস, এতগুলো গজবের মধ্যে কোনটি আমাদের ওপর আসবে তা সঠিকভাবে বলো না। নবী উত্তর দিলেন, কোনটি আসবে তা আল্লাহই ভালো জানেন, তবে গজব আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। সবাই হাসাহাসি শুরু করলো এবং তাকে ধোঁকাবাজ বলে গালি দিতে লাগলো। অবাধ্য কাফেররা নবীকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু ও ইট নিক্ষেপ করতে লাগলো। তিনি অত্যন্ত ব্যথিত হলেন। টানা ৪০ বছর তিনি দাওয়াত দিলেন, কিন্তু একটি মানুষও ঈমান আনল না। শেষে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের ওপর গজব নাজিল করো। আল্লাহ তাকে ধৈর্য ধরতে বললেন, কিন্তু লোকজনের বিদ্রূপ সহ্য করতে না পেরে ইউনূস আলাইহিস সালাম একদিন আল্লাহর অনুমতি ছাড়াই দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার স্ত্রী ও ২ পুত্র সন্তানকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু নবীর এই কাজ আল্লাহ পছন্দ করলেন না, কারণ নবী হিসেবে তার উচিত ছিল আল্লাহর চূড়ান্ত আদেশের অপেক্ষা করা। এদিকে নবী দেশ ছাড়ার পর হঠাৎ একদিন দুপুরবেলা আকাশে ভয়ঙ্কর কালো মেঘ দেখা দিল। চারপাশ অন্ধকার হয়ে গেল। মেঘের ভেতর থেকে আগুনের গোলার মতো বিদ্যুৎ চমকাতে শুরু করলো। লোকজনের মনে হলো পৃথিবী আজ ধ্বংস হয়ে যাবে। তারা বুঝতে পারল ইউনূস নবীর কথা সত্য ছিল এবং তারা আল্লাহর গজবের সামনে দাঁড়িয়ে। মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করতে লাগলো। তারা চিৎকার করে বলতে লাগলো, হায়, ইউনূস নবী থাকলে তার কাছে ক্ষমা চাইতাম, আমরা বড় ভুল করেছি। কওমের সবাই তখন এক জায়গায় জমা হয়ে সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলো। তারা তওবা করলো এবং আল্লাহর ইবাদতে লিপ্ত হলো। তাদের আন্তরিক তওবা দেখে আল্লাহ দয়াবান হয়ে গজব তুলে নিলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল। ইতিহাস বলে সেই জাতির সংখ্যা ছিল প্রায় ৩ লক্ষ। অন্যদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম এক নদীর তীরে এসে পৌঁছালেন। তিনি তার ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলেন, কিন্তু বড় ছেলেটিকে পারে রেখে ছোট ছেলেকে কাঁধে ও স্ত্রীর হাত ধরে নদীতে নামতেই প্রবল স্রোত শুরু হলো। চোখের পলকে নবী তার স্ত্রী
স্ত্রী ও ছোট ছেলেকে পানির স্রোতে হারিয়ে ফেললেন, তারা তলিয়ে গেল। শোকে কাতর নবী যখন বড় ছেলেকে বাঁচানোর জন্য পাড়ের দিকে ফিরে আসছিলেন, তখন দেখলেন একটি বাঘ তার বড় ছেলেটিকে আক্রমণ করে বনের ভেতর নিয়ে যাচ্ছে। সব হারিয়ে নবী একা হয়ে পড়লেন। তিনি শোকাতুর মনে নদীর পাড় ধরে সামনে চলতে লাগলেন। সামনে এক বিশাল সমুদ্রে নোঙর করা জাহাজ দেখতে পেলেন। তিনি সেই জাহাজে আরোহণ করলেন। সমুদ্রের মাঝখানে গিয়ে হঠাৎ জাহাজটি থেমে গেল। নাবিকরা অনেক চেষ্টা করেও জাহাজ নড়াতে পারল না। জাহাজের এক কামিল বুজুর্গ বললেন, নিশ্চয়ই এই জাহাজে এমন এক গোলাম আছে যে তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছে। তাকে সাগরে না ফেলা পর্যন্ত জাহাজ চলবে না। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি তার নিজের কথাই বলা হচ্ছে। তিনি স্বীকার করলেন এবং লটারি করতে বললেন। 3 বার লটারি করা হলো এবং প্রতিবারই ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। জাহাজের যাত্রীরা তাকে সম্মান করত বলে তাকে পানিতে ফেলতে চাইছিল না, কিন্তু নবী নিজেই বললেন, আমাকে সাগরে নিক্ষেপ করুন, তবেই আপনারা বাঁচবেন। অবশেষে তাকে সাগরে ফেলে দেওয়া হলো এবং তৎক্ষণাৎ জাহাজ চলতে শুরু করলো। পানিতে পড়ার সাথে সাথে আল্লাহর নির্দেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন, হে মৎস্য, আমার নবী তোমার পেটে আমানত, খবরদার তার যেন কোনো হাড় না ভাঙে বা কোনো কষ্ট না হয়। মাছের পেটের সেই গাঢ় অন্ধকারে নবী শুধু আল্লাহর তসবিহ পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টানা 40 দিন নবী মাছের পেটে ছিলেন। মাছের পেটের অন্ধকারে থেকে তিনি 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। অবশেষে আল্লাহ তার তওবা কবুল করলেন। মাছটির পেটে যন্ত্রণা শুরু হলো এবং আল্লাহর নির্দেশে মাছটি একটি জনমানবহীন মরুদ্বীপে নবীকে উগলে দিয়ে চলে গেল। 40 দিন না খেয়ে থাকার কারণে নবীর শরীরের চামড়া একদম পাতলা ও ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দ্বীপটি ছিল অত্যন্ত তপ্ত। নবীর রোদে কষ্ট হচ্ছিল। তখন আল্লাহ সেখানে একটি লতা জাতীয় লাউ গাছ উৎপন্ন করে দিলেন, যা তাকে ছায়া দিতে লাগলো। আল্লাহর কুদরতে সেখানে একটি বুনো ছাগল আসত এবং নবী তার দুধ পান করে ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। কিছুদিন পর আল্লাহ তাকে আবার তার নিজের কওমের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। নবী যখন নিজের কওমের কাছে ফিরে আসছিলেন, পথিমধ্যে এক অলৌকিক ঘটনায় তিনি তার স্ত্রী ও 2 পুত্র সন্তানকে ফিরে পেলেন। তারা আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচে গিয়েছিল। নবী যখন তার শহরে প্রবেশ করলেন, দেখলেন সেখানকার লক্ষ লক্ষ মানুষ মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করছে এবং তারই অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। নবীকে দেখে শহরের লোকজনের আনন্দের সীমা রইল না। তারা নবীকে পরম শ্রদ্ধায় গ্রহণ করল। হযরত ইউনুস আলাইহিসসালামের কওমই ইতিহাসে একমাত্র কওম যারা গজব আসার ঠিক আগ মুহূর্তে তওবা করে আল্লাহর ক্ষমা। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইউনুস আলাইহিসসালামের জীবনের সেই বিস্ময়কর কাহিনী। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর ওপর ভরসা রেখে খাঁটি মনে তওবা করলে আল্লাহ অবশ্যই পথ দেখিয়ে দেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।